দুনিয়ার যত নারীরা আছে সবাইকে আল্লাহ আদেশ দিয়েছেন ঘরে থাকার জন্য। কোথায়? কথা কয় না কোথায়? এখন নারীরা কয় ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। ও আমার বন্ধুগণ, কমন পড়ে গেছে নাকি? স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, স্লোগান দিয়ে রাস্তায় নামতেছে মহিলারা। সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামতেছে। অনেক আগ থেকে নামতেছে বাংলাদেশের মা বোনদেরকে ধূলিসাৎ করার জন্য, মর্যাদা নষ্ট করার জন্য, ওরা নারীদেরকে প্রলোভন দিয়ে রাস্তায় নামাবার জন্য ষড়যন্ত্র করে। এই জন্য আজকের মা বোনদের মর্যাদা অনেকটা কমে গেছে বন্ধু। বড় দুঃখ লাগে, মা বোনদেরকে মাথায় পর্যন্ত তারা ওই বেঈমানরা ষড়যন্ত্র করে মাটির ওরা তুলে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেছেন, না না, তোমরা যদি সম্মান পেতে যাও, মর্যাদা পেতে যাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, স্টে ইন ইউর হাউসেস, তোমরা তোমাদের ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। পর্দাওয়ালা নারীদেরকে দেখলে যুবকরা সম্মান দেয়, আর বখাটে প্যাটপিট খোলাওয়ালা নারীদেরকে দেখলে যুবকরা সম্মান তো দেয় না, বরং ইনসাল করে, বরং ইনসাল করে, ঠিক কিনা? আবার বাংলাদেশে বিগত দিনে বারবার ইফটিজিং এর কথা বলা হতো। আমার বন্ধুগণ, ইফটিজিং তো শুধুমাত্র ছেলেরাই করে তা নয়, বরং যে সকল মহিলারা পেট খোলা রাইখা রাস্তায় নামে, ওরাও ইফটিজিং এর জন্য বড় দায়ী। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, আমার মায়েরা বোনেরা, ঘর থেকে বের হবেন, পর্দা করে বের হবেন, আপনার সম্মান মর্যাদা রক্ষা করে দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত তোমরা আদায় করো, তোমরা নামাজ আদায় করো, যাকাত তোমরা আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আদেশকে আনুগত্য করো, রাসূলের সুন্নাহকে মেনে চলার জন্য তোমরা চেষ্টা করো। আল্লাহ বলেন, যদি তোমরা তা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তোমাদের জীবনকে পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য পর্দার জন্য পর্দার দরকার আছে না নাই? আমার দেশে পর্দা করে আমার বন্ধু, পর্দা কেমন পর্দা করে বলেন? আরে তুমি কি পর্দায় আছো নাকি? কই আছি তো। আমাদের দেশের পর্দা হলো, একটা হলো ছোট পর্দা, আর একটা হলো বড় পর্দা। বড় পর্দা হলো সিনেমা হলের ছবি যারা করে, আর ছোট পর্দা হলো যেই নারীরা নাটক অভিনয় করে। এই হলো পর্দার অবস্থা আমার বন্ধু। আবার অনেকেই পর্দা করে দেখা যায় এমন টাইট ফিট দেখা যায়, এমন টাইট ফিট বোরখা পরিধান করে বের হয়, বয়সও বোঝা যায়, শরীরের অঙ্গ ভঙ্গিমা পর্যন্ত বোঝা যায়, আছে না? আমার বন্ধু, পর্দা করবেন, আপনি বোরখা পরবেন, আপনার বোরখার মধ্যে এমন শালীনতা থাকবে যেন আপনার বয়সও বোঝা না যায়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গও দেখা না যায়, ঠিক কিনা? তাহলে পর্দা হবে কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মা বোনেরা যারা পর্দা করেছেন, বোরখা পরিধান করেছেন, তাদের বোরখাগুলি ছিল এক কালারের এবং ঢিলা ঢালা। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারাও এক কালার এবং ঢিলা ঢালা বোরখা পরিধান করার জন্য চেষ্টা করবেন। ও আমার বন্ধু, আল্লাহ বলেছেন নারীদেরকে পর্দায় থাকার জন্য। আজকের মা বোনেরা জানে না তাদের কি সম্মান, তাদের কি মর্যাদা। যদি মহিলারা তাদের সম্মানের কথা জানতো, মর্যাদার কথা জানতো, পশ্চিমা বিশ্বের প্ররোচনায় পড়ে তারা তাদের সম্মান আর মর্যাদা কখনো ক্ষুণ্ণ করতো না, নষ্ট করতো না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মা বোনদেরকে এত সম্মান দিলেন, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন। রাহমাতুল লিল আলামিন নবী মায়েদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা নবী দান করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস হলো প্রিয়। এক নাম্বার হলো আতিব, আমার কাছে সুগন্ধি হলো প্রিয়। দুই নাম্বার হলো নিসা, মা বোনেরা হলো আমার কাছে প্রিয়। তিন নাম্বার রাসূল বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমি যখন নামাজের মধ্যে সিজদায় যাই তখন আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মালিক আল্লাহরই মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা তোমরা শোনো। একদিন নবী সাহাবীদেরকে ডেকে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদি আরবা খুদুদিন,
নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে 4টা দাগ দিলেন সোজা সোজা। কয়টা দাগ? 4টা। জোরে বলেন। 4টা দাগ দিলেন রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এগুলা কি? নবী 4টা দাগ দেওয়ার পরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, মা হাজি? ও আমার সাহাবীরা বলুন। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার ইমানদারেরা, দুনিয়াতে যা কিছু আমি আল্লাহ বানালাম সব আমি আল্লাহর কুদরত, সব আমি আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা বড় সুন্দর করে কোরআনে পাকে বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে কথা শোনেন, মনোযোগ আছে না নাই? নারে তাকবীর। আমার বন্ধু আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি, আমার দৃষ্টান্তগুলি তোমরা দেখো বান্দা। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম জোড়ায় জোড়া, আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম। আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, জোড়ায় জোড়ায় বানায় দিলাম যাতে করে তোমরা সুন্দর করে বসবাস করতে পারো বান্দা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর তোমাদের একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এই যে সৃষ্টি আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে করলাম, আল্লাহ বলেন মানুষ বানাইলাম জোড়ায় জোড়ায়, মানুষের মধ্যে মানুষের প্রতি ভালোবাসার মহব্বত দান করে দিলাম। আল্লাহ বলেন এই ভালোবাসার মহব্বতের কারণে আমার কুদরতের চিন্তা করো, আমার কুদরতের চিন্তা করো। যারা সত্যিকারের গবেষক, যারা সত্যিকারের চিন্তাশীল, তারা বলবে এগুলি দুনিয়ার কেউ বানায় নাই, এত সুন্দর করে মানুষ বানানে গেওয়ালা একজন আছে, তিনি কে? আল্লাহ বলেন, ও মানুষ, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা আল্লাহকে নিয়ে ভাবে, যারা চিন্তা করে, তারা বলবে সব আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আমার বন্ধুগণ, আমাদের কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বান্দারে তোকে যত ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিলাম সব আমার দান, সব আমার দান রে বান্দা। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সুবিন্যস্ত করলাম এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাবার জন্য। দুইটা ভাগে মানুষ আমি আল্লাহ ভাগ করে দিলাম। আল্লাহ বলেন এক ভাগ হলো পুরুষ, আর এক ভাগ আমি আল্লাহ তাআলা নারী বানায় দিলাম। আল্লাহ তারপরে বলেন আরেক দল আছে যারা পুরুষও না নারীও না, যারা হলো তৃতীয় লিঙ্গের মানুষ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা পুরুষও বানাইলাম, নারীও বানাইলাম। আবার পুরুষদের জন্য আল্লাহ চলার বিধান দিলেন, নারীদের জন্য চলার বিধান আল্লাহ দান করলেন। আজকের বর্তমান আধুনিক সম্প্রদায়ের মধ্যে, আধুনিক সভ্যতার যুগে আমরা দেখতে পাই বন্ধু, একটা ভালো মোবাইল যদি কেউ হাতে নেয়, মোবাইলটা যেন নষ্ট না হয়, বারবার ক্যাটালগ দেখে দেখে চালাবার চেষ্টা করে। যদি ভালো একটা জিনিস আপনি কিনেন, বারবার ক্যাটালগ দেখে দেখে আপনি চালাবার চেষ্টা করেন। এই জন্যই আপনি বারবার ক্যাটালগ দেখেন যেন আপনার জিনিসটা নষ্ট হয়ে না যায়। আল্লাহ কয়ে বান্দারে তোরা কেমন করে চলবি, কেমন করে দুনিয়ার জীবনে তোমরা চলাফেরা করবা, এই জন্য আমি আল্লাহ তাআলা একটা ক্যাটালগ তোমাদের জন্য দান করলাম। ওই ক্যাটালগের নাম হলো কোরআন। জোরে বলেন কিনা? আল্লাহ বলেন এই ক্যাটালগের নাম হলো কোরআন, এই ক্যাটালগের নাম হলো কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ক্যাটালগ দিলাম কোরআন, আমি আল্লাহ ক্যাটালগ দিয়ে দিলাম কোরআন। বান্দা দুনিয়ার জীবনে কোরআন অনুযায়ী যদি চলতে পারে আমার বন্ধু, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর কসম কোনো অশান্তি থাকবে না। আজকের দুনিয়া শান্তির সবচেয়ে বড় কারণ মুসলমান এবং বেঈমান নফরমানেরা কোরআনের দিকে দাবিত হয় না, ঠিক কি না? আমার বন্ধুগণ, বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আমাদের নজরে আমরা দেখতে পেলাম বিগত দিনগুলিতে যারা শাসন করেছে বারবার আওয়াজ দিয়ে কথা বলেছে, বারবার বলেছে বন্ধু চুরি হবে না, টেন্ডারবাজি হবে না, কিন্তু বড় গলায় যারা কথা কয় তারাই বড় বড় চুরি করে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? 91 বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর 90টা দেশের এক বছরের বাজেটের সমান টাকা এই 15-16 বছরের মধ্যে পাচার করে দিয়েছে।
তাহলে কি পরিমাণ টাকা পাচার হয়েছে চিন্তাই করা যায় না, কল্পনাও করা যায় না। আমার বন্ধুগণ, এই জন্য আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, কারণ টাকা তো পাচার হয়ে গেছে। আমার বন্ধু, আল্লাহর কোরআন দিয়ে যদি গোটা দেশটাই আগের থেকে চলতো, স্বাধীনতার 53 বছর লাগতো না, মাত্র 2-1 বছরের মধ্যে বাংলার জমিনে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর মডেল হিসাবে, আল্লাহর জমিনে গোটা পৃথিবীর একটা সাম্প্রদায়িক সুন্দর মডেল হিসাবে সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা? আফগানিস্তানটিকে কোণঠাসা করে দিয়েছে বেঈমানেরা। আজ আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুদ্রা হয়েছে। তার মানে কোরআন আছে যেখানে বরকত আছে, কথা কয় না, কোরআন আছে যেখানে বরকত আছে। আমার বন্ধুগণের জন্য আমরা দেখেছি বিগত সময়গুলিতে অনেক সময় আমরা পার করেছি, স্বাধীনতার 53 বছর আমরা দেখেছি কখন আমরা আমার ভাইয়েরা বিভিন্ন দলকে সাপোর্ট করেছি। এখন আমাদের মুসলমানের জীবনের স্বপ্ন একটাই, আমার বাংলার জমিনে আল কোরআন দিয়ে সমাজটা কায়েম করা, আমার বাংলার জমিনের সংবিধান, কোরআনের সংবিধান কায়েম করা। সেই সংবিধান কায়েম করতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখায়। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য দেখবেন একদল মানুষ সব সময় কোরআনের বিরোধিতা করে, বলে হুজুর কোরআন থেকে ওয়াজ করেন, নসিহত করেন। সব কথা আপনি বলবেন, তবে কবরের নিচের কথা আর আসমানের উপর কথা বলবেন, জমিনের কথা একটাও বলবেন না। কারণ জমিনের কথা বললে ওনার দান্দাটা বন্ধ হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়, কারণ তুমি তো সুদখোর। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সুদখোর মানুষের কাছে সুদের ওয়াজটা মোটো ভালো লাগবে। এই জন্য আমার বন্ধু, আল্লাহ তাআলা ক্যাটালগ দিয়েছেন, আমার আপনার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন মুসলমানের জীবন কেমন হবে, মানুষদের জীবন কেমন হবে। আল্লাহ তাআলার ক্যাটালগ অনুযায়ী মানুষ চলে না, এই জন্যই বর্তমান জীবন শান্তি আসে। আল্লাহ বলেছেন যারা পুরুষ তারা থাকবে বাহিরে কাজকর্ম করবে, তারা রিজিকের সন্ধানে কাজ করবে। মহিলা যারা আছেন তাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন তারা ঘরের মধ্যে থেকে ঘরের কাজগুলি সমাধান করবে। এমন একটা সিম্পল, একটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। পুরুষও যদি কাজ করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, মহিলাও যদি কাজ করে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাহলে বাচ্চাদেরকে সামলাবে। বিকালবেলা দুইজন যখন নাকি গরমি দিয়া চাকরি করে আসবে, বাসায় আসার পরে বেগমকে ডাক দিয়া, জামাই ডাক দিয়া কইও, ম্যাডাম আমার একটু শরবত বানায়া দেন, বাতাসটা দিয়া পাখাটা দিয়া সুন্দর করে আমার একটু বাতাস দিয়া দেন। তখন ম্যাডাম ডাক দিয়ে বলবো, তুমিও যেমন কাজ করে আসছো আমিও তো কাজ করে আসি, নিজের পানি নিজে বানায় খাও, নিজের শরবত নিজে বানায় খাও, নিজের হাতে নিজের পাখা দিয়া বাতাস দাও, ঠিক কিনা? অশান্তি এইভাবে আসবে আমার বন্ধু। আমার বাংলাদেশের মা বোনদেরকে রাস্তায় নামাবার জন্য বেঈমানরা বহু আগ থেকে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে রাস্তায় নামাবার জন্য বেঈমানরা বারবার ষড়যন্ত্র করছে। আর আমার দেশে আমরা দেখেছি বিগত দিনগুলিতে যারা বড় বড় গলায় কথা বলেছে বন্ধু, শাহরিয়ার কবির বলেন, আমার বন্ধু হুমায়ুন আজাদ বলেন, এই সকল বেঈমানদের অবস্থা হলো এমন, আমি মনে করি ওরা হলো বাংলাদেশের মা বোনদের জন্য শিয়াল মার্কা কাপুরুষ। শিয়াল হলো এমন চালাক প্রাণী, শিয়াল সবচাইতে বুদ্ধিমান এবং চালাক প্রাণী। গাছের নিচে বসে বসে শিয়াল দেখতে পেল করি গাছের আগায় বসে বসে কাক গোস্তের টুকরা খায়। কাক কি টুকরা খায়? কথা বলে না, কি টুকরা খায়? কাক যখন গোস্তের টুকরা খায়, শিয়ালের লোভ লাগছে, শিয়াল মনে মনে কয়, হায় রে আমারে বাদ দিয়া কাক গোস্তের টুকরা খায়, কাকের দ্বার আমি পাবই না। কারণ কাক যত সরু আর চিকন ঢালায় যেতে পারবে, আমি তার ওই পর্যন্ত যেতে পারবো না। তখন শিয়াল্লা বুদ্ধি ঠিক করলো, কেমন করে তার গোস্তের টুকরা আমার মুখের মধ্যে আসবে। শিয়াল তখন নিচের থেকে আওয়াজ দিয়া কয়, জীবনে কত কাক দেখলাম, সব কাক দেখি সুন্দর করে কথা কয়, আর এটা বোবা মনে হয় কথা বলতে পারে না। কাক তো বোকা মার কাক চিন্তা করেছে, আমি কি বোবা, আমি কেমনে তারে বুঝাই, আমি তো আসলে বোবা না, আমি তো কথাই বলতে পারি। দুই ঠোঁট যখন ফাঁক করছে, কা কা করে কথা বলতে গেছে, গোস্তের টুকরা পড়ে গেছে, শিয়াল তো হা করে আছে, গোস্তের টুকরা নিয়ে শিয়াল দৌড় মারছে।
তার মানে আমার বন্ধু আজকে মা বোনদেরকে যারা রাস্তায় নামাতে চায় ওরা হলো শিয়াল মার্কা পুরুষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনদেরকে যারা রাস্তায় নামাতে চায়, মর্যাদা যারা নষ্ট করতে যায়, যারা বলে স্বামীর অধিকার মানবা না, ইসলামের অধিকার মানবা না, সমান অধিকার ছাড়া কথা বলবা না, এরা আসলে মা বোনদের অধিকার চায় না, অধিকার চায় না, এরা মা বোনদের সম্মান নষ্ট করতে যায়, মা বোনদেরকে রাস্তায় নামাতে চায়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা নারীদের জন্য বিধান দিলেন, পুরুষদের জন্য আল্লাহ তাআলা চমৎকার করে বিধান দান করলেন। তবে আপনারা বলতে পারেন, হুজুর তাহলে কি মহিলা একদম বাহিরে যেতে পারবে না? না না, এমনটা আমিও বলি নাই, রাসূল এমনটা বলেন নাই। রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে শিখিয়ে গেছেন মহিলারা কেমন করে বাহিরে যেতে হবে, কেমনে মহিলারা কোন প্রয়োজনে বাহিরে যাবে। একান্ত প্রয়োজন হলে মহিলা বাহিরে যাবে, তবে ঘরের পরিবেশ নিয়ে মহিলা বাহিরে যাওয়া লাগবে। যেমনি করে ঘরের মধ্যে দরজা আছে, জানালা আছে, মহিলাও তেমন যখন ঘরের ভিতর থেকে বাহিরে বের হবে তেমন জানালার দরজা নিয়ে সুন্দর করে বের হবে। এটা কেমন? এটা হলো বোরকা। পর্দা পরিধান করে বের হবে। আমার বন্ধু পর্দা পরিধান করে সুন্দর করে বোরকা পরিধান করে বের হবে, আর পর্দা পরিধান করে বের হবে, প্রয়োজনে বের হবে, একান্ত মানুষের বিশেষ প্রয়োজনে তারা বের হবে। তার মধ্যে এক নাম্বার হলো বন্ধু, যদি খাবার সংগ্রহ করার মতো সমাজের মধ্যে পরিবারে কেউ না থাকে, তাহলে খাবার সংগ্রহের জন্য নারী চাইলে ঘরের বাহিরে যেতে পারবে পর্দার সাথে। দুই নাম্বার হলো, নারী যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসার জন্য নারী ঘরের বাহিরে যেতে পারবে। তিন নাম্বার মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, নারী যদি একান্ত প্রয়োজন হয়, আমার বন্ধু যদি শিক্ষার জন্য প্রয়োজন হয়, নারী বাহিরে যেতে পারবে, তবে পর্দার সাথে। এছাড়াও বিশেষ প্রয়োজনে নারী যদি যেতে চায় তাহলে পর্দার সাথে যেতে হবে। আল্লাহ তাআলার কথা কোরআনে পাকে আমাদেরকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাইকের কি আর সাউন্ড নাই কিরে বেটা? গলা তো আমার বসে যাবে, অবস্থা ভালো না। গেছে গা। আপনার কথা শুনতেছেন? আমার কথা বোঝা যায়? একটু মনোযোগ দিয়ে কথা শুনুন আমার বন্ধু, ধৈর্যের সাথে অপেক্ষা করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহর বান্দারা এসেছে, আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন। জোরে বলেন আমিন। আমার দিকে তাকিয়ে কথা শুনুন, সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকাবেন না আমার বন্ধু। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না